আচ্ছা, আপনার আশেপাশেও কি এরকম মানুষ আছে নাকি যে আপনাকে আপনার struggle দেখে বলে যে, "এত টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা পয়সায় সুখ আছে নাকি? টাকা পয়সায় কি সুখ দিতে পারে নাকি?" মানে আপনাকে নষ্ট করার জন্য যা আছে আপনার মাথার ভিতরে আবর্জনা ভরার জন্য সে একজন মানুষই যথেষ্ট। আমার একটা সিম্পল প্রশ্ন, যদি এরকম থাইকা থাকে, তাহলে আপনি কি দেখছেন যে তার অ্যাকাউন্টে ৳৫০,০০,০০০ আছে আর সে অসুখী আছে? মানে সে তার জীবনে কোনো সুখই নাই, টাকার জন্য সে অনেক পেরেশানিতে আছে। আরে ভাই, বাস্তব কথাটা কি যে টাকা পয়সা ছাড়া আপনাকে এই দুনিয়ায় মানে একজন পুরুষ মানুষের টাকা পয়সা ছাড়া তার কোনো অন্য কোনো পরিচয় নাই। এই যে কেউ যদি বলে ফিলোসফির জন্য যে টাকা পয়সা থেকে সুখ আসে নাকি? আরে ভাই, সকালে আপনি ঘুম থেকে উঠবেন, রাত পর্যন্ত যদি আপনি কোনো সুখ করে থাকেন, আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমার মনে হয় যে টাকাটাই তার পেছনে ছিল। মানে প্রত্যেকটা সুখের পেছনেই টাকার অবদান আছে সবচাইতে বেশি। এটা হচ্ছে রিয়াল কথা। আর বাদবাকি যা বলে এগুলো হচ্ছে সব ফালতু। এই যে আমি বলে রাখতেছি, আপনি আমার কথা শুনে রাখেন, প্লাস লিখে রাখেন যে এগুলো একদম ফালতু। আপনি যদি জীবনে টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি একজন সুখী হইতে পারবেন। আপনি ঘরে বইসা থাইকা মানুষের গোল্লা, রসগোল্লার মতো কথা শুনে কিন্তু আপনি সুখী হইতে পারবেন না ভাই। যদি আপনার পকেটে টাকা থাকে তখন আপনার মান-সম্মান সমাজে সব জায়গায় আপনার বৃদ্ধি পাবে। আর এরকম অসুখী মানুষ হইতে আপনার সমস্যা কি? যে দুবাইয়ের মতো মনে করেন যে আপনি দুবাইতে বুর্জ খলিফার ভিতরে একটা হলে বসে আছেন, যে জায়গায় মনে করেন চলতেছে, অকশন চলতেছে বা নিলামে $৭,০০,০০০ $৮,০০,০০০ বা দিরহামের নিলামি চলতেছে, যে জায়গায় আরকি নেম প্লেট, যে আপনার নিচে ফেরারি রয়েছে, নেম প্লেট আপনি কিনতেছেন $৮,০০,০০০ দিরহাম দিয়ে। তাই এরকম অসুখী মানুষ হইতে আপনার সমস্যা কোথায়? কিংবা দেখা গেছে কোন নাইট ক্লাবে গেছেন, রাতভর লাল পানি, নীল পানি, নানান পানি হাবিবে নিয়ে আপনি রাত্রি যাপন করতেছেন। এরকম অসুখী হইতে আপনার সমস্যা কি? আপনি ঘর থেকে বের হইছেন, €৩,০০,০০,০০০ র একটা বা $৩,০০,০০,০০০ র একটা ইয়াক নিয়ে মোনাকো চইলা আইছেন। এই যে আমাদের পাশের রাষ্ট্র মোনাকো, যে সবচাইতে বড় কাসিনোর ভেতরে একটা কাসিনো আছে মোনাকোতে। তা সেই মোনাকোতে আইসা আপনি মনে করেন যে জুয়া খেলতেছেন। আরে ভাই, এরকম অসুখী কে না হইতে চায়? আপনিও না একটু হইলেন, সমস্যাটা কোন জায়গায়? তাই মনে করেন যে ভাই, সৌন্দর্য দিয়ে যদি মনে করেন যে ভালো থাকা যাইত, তাহলে পরে যে লোকটার এরকম চুল, এই যে আমার মতো চুল বা আরো সুন্দর, সুন্দর আমার চাইতে সুদর্শন পুরুষ যারা ছিল তারাই সমাজের বড়লোক হইতো বা তারাই সুখী হইতো। তাহলে ওই টাকলু যারা ছিল বা টাক মাথা, তাদেরকে কেউ মেয়ে বিয়ে দিত না। ঠিক আছে? তো দিন শেষে ওইটাই পুরুষ মানুষের সৌন্দর্য কোনটা জানেন? পুরুষ মানুষের সৌন্দর্য হচ্ছে এই মানিব্যাগ ভর্তি টাকা। তো যদি আপনার মানিব্যাগ ভর্তি টাকা থাকে তাহলে আপনার সম্মান আছে। আর যদি টাকা না থাকে সম্মান মনে করেন যে আপনার নাই। ওই উপর দিয়ে যা দেখায় ১ অক্ত, ২ অক্ত, ৩ অক্ত আপনাকে সবাই ভালোবাসবে বা সকাল, দুপুর, বিকাল ১ দিন কি ২ দিন, এরপরে না। ঠিক আছে? এইজন্য যত সব ফালতু কথা আছে আর এই ফিলোসফি বলা বা আধ্যাত্মিক কথা বলা মানুষ আছে, যদি জীবনে ভালো কিছু করতে চান তাকে আগে ছুঁড়ে ফেলেন। মানে টার্গেট চাইতে এই যে ১ হাত, ২ হাত, ৩ হাত এইভাবে করে ১০০ হাত দূরে থাকবেন। তাইলে পরে জীবনে যদি একটু সুখী হইতে পারেন। আর নাইতো এই যে জীবনটা চলতেছে বা এই যে প্রেক্ষাপটটা চলতেছে, সে যে সমাজটা চলতেছে, এই সমাজে টাকা না থাকলে আপনার মতো অসুখী আর মনে করেন যে ফালতু লোক এই পৃথিবীতে না। আল্লাহ হাফেজ।